হ্যালো এভরিওয়ান, আজকে শেয়ার করব আমার এই সাইকেলটার কথা। এই সাইকেলটা আমার কাছে খুব স্পেশাল। তার কারণ হচ্ছে এই সাইকেলটা আমি অনেক কষ্ট করে কিনেছিলাম। এবার কষ্ট করে রিজনটা হলো, যাই হোক, সাইকেলটা আজকে আমি পরিষ্কার করব বিকজ 2-3 বছর আমার এই সাইকেলটা পড়েছিল, নর্মালি আমি ইউজ করিনি, যার জন্য এরকম ধুলো পড়ে গেছে। তার জন্য আমি এখানে জল ভরে রেখেছি। এবার এটাকে পরিষ্কার করব। তো এবার বলি কেন কষ্ট করে কিনেছিলাম তার গল্প। ব্যাপারটা হচ্ছে, আমি তখন ক্লাস 5-এ পড়ি। তো তখন আমার সব বন্ধুরা নতুন নতুন সাইকেল কিনছে, যেটা জেনারেলি হয়, সবাই ওই বয়সে সাইকেল কেনে। আমি আমার এক বন্ধুর কাছে, পল্লবীর কাছে সাইকেল শিখেছিলাম, কারণ কেউ প্রথম সাইকেল কিনেছিল আমার বন্ধুদের মধ্যে, মানে আমার চেনা জানার মধ্যে। তো পল্লবী আর আমি যেহেতু পাশাপাশি থাকতাম, দ্যাটস ওয়াই পল্লবীর সাইকেলে আমি সাইকেল শিখেছিলাম। তো রেগুলার আমি আমার বাবার কাছে বা মায়ের কাছে আবদার করতাম যে আমার সাইকেল চাই, সবাই সাইকেল চালায়, সবাই সাইকেল নিয়ে যায়। কিন্তু ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, বাবা আমাকে সাইকেল কিনে দেয়নি। তো খুব রাগ হতো যে কেন কিনে দিচ্ছে না। তখন সেই জিনিসটা বুঝতাম না, কিন্তু এখন আমি জিনিসটা খুব ভালো করে বুঝি। আর আমি খুব অ্যাপ্রিসিয়েট করি ব্যাপারটাতে। তার কারণ হচ্ছে যে তখন যদি বাবা আমাকে সাইকেলটা কিনে দিত, তাহলে হয়তো আমি মানে মূল্যবোধটা আমার তৈরি হতো না। মানে আমি কোনো কিছুর মানে মানে কিনতে গেলে বা কোনো শখের জিনিস কিনতে গেলে যে কতটা টাকা স্পেন্ড করতে হয়, সেটা হোক না 10 টাকা কি 20 টাকা কি 5,000 টাকা কি 3,000 টাকা, যাই হোক, সেটা রোজগার করতেটা কতটা কষ্ট করতে হয় সেটা হয়তো আমি বুঝতাম না। তো আজকালকার কিছু মা বাবাকে দেখেছি, যারা অনেক টাকা আছে বা অনেকের হয়তো টাকা নেই, কষ্ট করে কিনছে। মানে এরকম অনেক বাবা মা আছেন যারা মনে করেন যে তারা রোজগার করছেন তাদের ছেলে মেয়েকে জিনিস কিনে দেওয়ার জন্য। তো সেই জন্য তারা যেন তেন প্রকারানোর চেষ্টা করেন যে ছেলে মেয়ে যেটা চাইছে সেটা সঙ্গে সঙ্গ তাকে এনে দেওয়া। তো আমি এটাতে বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় যে তারা ভুল করে, অনেক ভুল করে। বিকজ হ্যাঁ, আপনি অবশ্যই আপনার ছেলে মেয়েকে দেবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কেন দেবেন না, আমি দিতে মানা করছি না। কিন্তু আপনি যদি তৎক্ষণাৎ, মানে আপনার ছেলে মেয়ে এইমাত্র আপনার কাছে চাইলো, সেটার জন্য সে কান্নাকাটি জুড়ে দিল বা আদার্স কিছু, হ্যাঁ, আমি খাবো না, আমি এটা করবো না, সেটা করবো না, এরমভাবে একটা আবদার করতে থাকলো, আর আপনি যেন তেন প্রকারণে আমার মেয়েটা খাচ্ছে না, আমার ছেলেটা কাঁদছে, আমি এক্ষুনি কিনে নিয়ে আসবো, এই জিনিসগুলো যেসব বাবা মারা করেন তারা সবথেকে বেশি ভুল করেন। যদি তাদের বলে লাভ নেই, কারণ সেটা তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, আমি আমার কথায় আসি। এবার বাবার কাছে অনেকবার আমি রিকোয়েস্ট করেছি, কিন্তু বাবা কিনে দেয়নি। তো যথারীতি আমার একটা জেদ, মানে আমি না বরাবর ভীষণ একটা ছিল, মানে আমি আমার শখের জিনিস ভীষণভাবে মানে চাই যে হ্যাঁ আমার লাগবে। কিন্তু থ্যাঙ্কস টু বাবা যে সেদিন আমায় কিনে দেয়নি বলে আজ আমি নিজের শখের জিনিসগুলো নিজে কিনতে পারি। এইটুকু যোগ্যতা আমার আছে। বাকি কিছু পারি না পারি, আমি আমার নিজের শখের জিনিসগুলো নিজে কিনতে পারি, এটার জন্য আমার বাবা মার থেকে হাত পাততে হয় না, এইটুকু যোগ্যতা আমার আছে। তো সেই সময়ই তখন 2000 বোধহয় 9 বা 10 হবে। আমি তখন ক্লাস 5-এ পড়ি। তো তখন না নতুন নতুন ওই গোল্ড কয়েনগুলো উঠেছিল আমাদের দেশে। তো সেই কয়েনগুলো আমি ভীষণ পছন্দ করতাম। তো আমার কাছে মনে হতো কি ওগুলো মোহর, হ্যাঁ, সোনার কয়েন। তো আমি ওগুলো খুব পছন্দ করতাম। তো বাবা তখন নতুন নতুন ওই কয়েনগুলো নিয়ে আসতো, আর পুরো চকচকে কয়েন, তো নতুন কয়েন তখন। তো ওগুলো বাবার কাছ থেকে আমি নিতাম। বাবা আমাকে দেবে? তো বাবা আমাকে দিত, প্রত্যেক দিনই দিত। 10 টাকা, 5 টাকা, হ্যাঁ, কোনো দিন 15 টাকা, মানে এরকম যখন যেমন বাবা পেতো, তখন অতটা অ্যাভেলেবেল হয়নি মার্কেটে, যতটুকু পাওয়া যেত বাবা এনে দিত। তো সেই কয়েনগুলো আমি একটা ভাঁড় জমিয়েছিলাম। সেই ভাঁড়ের মধ্যে আমি ওই কয়েনগুলো ফেলে 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 1 বছর ধরে আমি টাকা জমিয়েছিলাম। 1 বছর ধরে টাকা জমিয়েছি যে আমাকে সাইকেল কিনতে হবে, বিকজ বাবা দেবে না সাইকেল। তো প্রত্যেক দিন ভাঁড়টা একটু করে নাড়িয়ে দেখতাম কি আমার ভাঁড়টা ভরেছে, আমি তাহলে আমার সাইকেলটা কিনতে পারবো। না, ভাঁড় ভরছে না। টর্চ দিয়ে দেখতাম, ওই যে ভাঁড়ের যেখানে টাকাটা মানে কয়েনটা ভরে, সেই ফুটোটা দিয়ে টর্চ দিয়ে দেখতাম যে ভাঁড়টা কতটা বাকি আছে, কয়েন কি আছে, কয়েন কি ভরেছে। তো এটা আলাদা একটা এক্সাইটমেন্ট সেই সময়,
অনেকটা ছোট ছিলাম। তো যাই হোক, 1 বছর পর ভাঁড়টা এতটা ভারী হয়ে যায়, কয়েনের ছিল, শুধুমাত্র কয়েন রাখতাম আমি। এতটা ভারী হয়ে যায় যে একদিন রাখতে গিয়ে হঠাৎ ভেঙে যায় আমার ভাঁড়টা। তো ভেঙে যাওয়ার পর সেখান থেকে কয়েনগুলো গোনা হয়, আর কয়েন থেকে আমার বেরিয়েছিল ওই 2500 টাকা মতন, 2500 বা 2700 সামথিং কিছু বেরিয়েছিল। তো ব্যাস, এবার বাবার কাছে আবদার, বাবা এই দেখো টাকা হয়ে গেছে, আমার সাইকেল চাই। হ্যাঁ, ওই টাকাতে সাইকেল হয়নি, ওর থেকে আরও এক্সট্রা দিতে হয়েছে, সেটা বাবা দিয়েছে। কিন্তু বাবাকে আমি কন্ট্রিবিউট করতে পেরেছি, আর সেটা বেশিরভাগটাই আমি করেছি। মানে হ্যাঁ, বাবার কাছ থেকেই নিয়ে করেছি, বাট ধৈর্য ধরে জমিয়ে। তো যাই হোক, তারপর বাবা আর কিছু বলেনি, বাবা সাইকেল কিনে দিয়েছিল, সাইকেল এনে দিয়েছিল। তো সেই দিন থেকে, মানে সেই বছর থেকে আমার কাছে মনে হয়েছিল যে যে আনন্দটা আমি পেয়েছিলাম, মানে টাকা জমিয়ে যে আনন্দটা আমার হয়েছিল, ওই আনন্দটা আমি মানে আমি বলে বোঝাতে পারবো না। যার জন্য আমি টাকা সেভিংস করতে ভীষণ ভালোবাসি, টাকা জমাতে আমি ভীষণ ভালোবাসি। তো তারপর থেকে আমার টাকা জমানো শুরু হয়, টাকা জমানোর জার্নি। টাকা জমানোটা কীভাবে জমাতাম, ওই বাবা সেই কয়েনগুলো আমাকে আবার এনে দিত, বা বাড়িতে কেউ যদি এসেছে, সে যদি কিছু টাকা দিয়ে গেছে আমাকে, মানে হয় না মাসি পিসি, কেউ দিয়ে গেল 50 টাকা, কেউ 100 টাকা, কেউ 10 টাকা 20 টাকা, যে যেমন দিত, আমি সেই টাকাগুলো জমিয়ে রেখে দিতাম। মানে আমি বরাবরই খুব আজে বাজে খরচা করা পছন্দ করি না। আমার যেটুকু দরকার আমি সেটুকু খরচা করব। মানে আমার কাছে টাকা সেভিংস মানে কি, এমন না যে আমি টাকাটা খরচ করব না, হ্যাঁ আমি করব, কিন্তু এটা বড় ইনভেস্টমেন্টে করব। এই ধারণাটা আমার সেই টাইম থেকেই মানে হয়ে এসছে। মানে অনেকে যেমন কি করে যে হয়তো 100 টাকা পেলাম কারোর কাছ থেকে, তাহলে 100 টাকারই কিছু খেয়ে নিই, বা 100 টাকার থেকে কিছু চকলেট কিনে নিই। বাট আমার কাছে মনে হতো যে আমি ওই 100 টাকার চকলেট খাবো না, আমি অ্যাটলিস্ট 20 টাকার চকলেট খাই, বা 50 টাকারই চকলেট খাই, বাকি টাকাটা আমি রেখে দেবো। মানে আমার কাছে এরকম, বাকি সেই টাকাটা দিয়ে একটা হিউজ অ্যামাউন্ট জমাবো, জমিয়ে আমি একটা বড় কিছু কিনবো। তো আমি অলওয়েজ এরকমই। আমি আজে বাজে খরচা করা একদম পছন্দ করি না। সো অনেকে হয়তো ভাবে কি যে এ হচ্ছে একটু কিপটে, বা এই খরচা করছে না, বা আদার্স কিছু। হ্যাঁ, আমার বাড়িতে একটা ফিনান্সিয়াল প্রবলেম ছিল বা আছে এখনও। তো দ্যাটস ওয়াই আমি এই জার্নিগুলো পেরিয়ে এসেছি। সো আমি জানি স্ট্রাগল কাকে বলে, স্ট্রাগল কীভাবে করতে হয়। তো লাক্সারি জিনিসের প্রতি টান প্রত্যেকটা মানুষের থাকে, ঠিক আছে? একটা গরিব মানুষ চাইবে যে সে কী করে একটা ভালো বিছানায় থাকতে পারবে, বা একটা অ্যাটলিস্ট গদি জোগাড় করতে পারবে, যে আমি কীভাবে একটু ভালো ঘুমাতে পারবো। একটা মধ্যবিত্ত ফ্যামিলি যে অলরেডি সেই গদিটাই ঘুমাচ্ছে, সে ভাববে আমি এটা কী করে একটা বড় খাট কিনবো। হ্যাঁ, একটা মানে উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলি যে অলরেডি খাটে ঘুমাচ্ছে, সে ভাববে আমি কী করে একটা বড় বাড়ি কিনবো, যেখানে আমার আরও একটা বড় খাট আমি আরেকটা কিনতে পারবো। তো যে অ্যাটলিস্ট যে বড় জায়গায় বসে আছে, বা যে অনেকটা আপার ক্লাস, সে ভাববে যে আমি আরও টাকা কীভাবে আর্নিং করবো, আর আমার মানে আমার লিভিং অফ কস্ট যেটাকে বলে, কস্ট অফ লিভিং, সেটাকে আমি আরও কীভাবে লাক্সারি করে তুলবো। তো প্রত্যেকটা মানুষের একটা চাহিদা থাকে, সেই লেভেলটা একটা সিঁড়ি বেস উঠতে একটা লেভেলে গিয়ে মানুষ পৌঁছায়, এটা আমি মনে করি। এবার কিছু মানুষ হয় যে এটা মানে একদম গরিব, মানে একদম নিম্ন অবস্থায় আছে, সে যদি হঠাৎ করে ভাবে আমি একেবারে উপর সিঁড়িতে উঠতে যাব, পারবে না, এটা কোনোদিনও পসিবল না, এটা হতে পারে না। তোমাকে প্রত্যেকটা সিঁড়ি ধাপে এগোতে হবে, স্ট্রাগল করতে হবে। তো আমি এটাতে একদম বিশ্বাস করি, স্ট্রাগল না করলে জীবনে তুমি কোনোদিনও কিছু করতে পারবে না। এবার যেসব মানুষ, হ্যাঁ, এবার এরকমও সমাজে আমাদের মানুষ আছে যারা হয়তো একদম গরিব ফ্যামিলির, হঠাৎ করে বড়লোক হয়ে গেছে কোনো কারণে, হঠাৎ করে বড়লোক হয়ে গেছে, তারা দাম দিতে জানে না। তারা কিন্তু না মানুষের দাম দেয়, তারা কিন্তু না টাকার দাম দেয়, কারণ কি তারা পেয়ে গেছে, তারা স্ট্রাগল করেনি জীবনে। আর এইসব মানুষকে আমি একদম পছন্দ করি না। যাই হোক, সেটা পরের কথা, আমি আমার সাইকেলের কথা বলছিলাম। তো দ্যাটস ওয়াই আমি ওইরকম টাকা জমিয়ে এই প্রথম আমার জীবনে এই সাইকেলটা কিনেছিলাম। তো সেই জন্য সাইকেলটা আমার কাছে ভীষণ স্পেশাল। আমি অনেক দিন চালিয়েছি এই সাইকেল, কিন্তু বিগত কিছু বছর আমি এখানে না থাকায়, তারপরে অনেক এদিক ওদিক, মানে আমাকে অনেক দূরে যেতে হতো এই কারণে, মানে পড়ার জন্য। তো
তখন সাইকেলটা নিয়ে যাওয়া সম্ভব ছিল না বা যেতাম না কোনো কারণে। তো এই সব নানা রকম কারণে সাইকেলটা অনেক দিন ইউজ হয়নি। তো দ্যাটস ওয়াই সাইকেলটা কেউ ইউজও করতো না, বাবা তেমন ইউজ করে না। তো পড়েছিল বাড়িতে, তো জন্য ধুলো টুলো পড়ে গেছে, একটু হালকা ফুলকা মরচে পড়ে গেছে। আমি ভাবলাম এটা পরিষ্কার করি। এবার পরিষ্কার করার কারণটা হচ্ছে, আমি অনেক দিন ধরেই বলছিলাম যে সাইকেলটা বের করব, আমি পরিষ্কার করে চালাবো। মা বলে, কোথায় যাবি চালিয়ে? হ্যাঁ, এটা একটা ঠিক কথা, কোথায় যাবো চালিয়ে, সেটা ঠিক। তো তারপরে বাবা তো অনেক দিন ধরে আমাকে বলছে এটা বিক্রি করে দে, বেকার পড়ে আছে, নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। বাট বিক্রি করতে আমার মন চাইছিল না। তো আমার মনে হচ্ছিলো যে না, আমার জীবনের সবথেকে প্রথম এই জিনিসটা আমি কিনেছি অনেক কষ্ট করে, আমি এটা কিছুতেই বিক্রি করব না। তো তারপর মনে হলো যে পড়ে পড়ে নষ্ট, আমার একটা এত শখের জিনিস এরকম পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, আমি যদি ইউজ নাই বা করতে পারছি তাহলে তো পড়ে নষ্টই হচ্ছে, তাহলে কাউকে দিয়েই দিই, কী আর করব। তো আপাতত সেই মাইন্ডসেটে আমি এটা পরিষ্কার করছি যে হ্যাঁ, চলো কাউকে আমি দেবো। আমি জানি না লাস্ট অবধি আমি দিতে পারবো কি দেবো, মানে কী করবো আমি নিজেও জানি না। তো দেখা যাক লাস্ট অবধি কী হয়। আপাতত আমি আমার সাইকেলটা পরিষ্কার করছি। আর এটাই ছিল আমার সাইকেলের গল্প। আর এরপর থেকে আমি আমার জীবনের যতগুলো আমার জিনিস কিনেছি, আমার জীবনে যতগুলো শখের জিনিস বলতে গেলে, ল্যাপটপ, ফোন, আমার লাক্সারিয়াস জিনিসপত্র, মানে আমার মানে নানা রকম কসমেটিক্স থেকে শুরু করে, আমার নানা রকম পারফিউম থেকে শুরু করে, আমি এই সমস্ত কিছু আমি আমার নিজের টাকায় করি। আমি একদম মানে গর্বের সাথে বলতে পারি, সমস্ত কিছু আমি আমার নিজের জমানো টাকা থেকে করি। আমাকে এর জন্য এক পয়সাও কেউ দেয় না। তো যাই হোক, সেটা বড় কথা না। যাই হোক, আমার সাইকেলের গল্প এটাই ছিল যে কেন আমি আমার এই আমি এটা আরও শেয়ার করলাম কেন, তার কারণ আমি চাইছিলাম আমার সাইকেলের এই ফুটেজটা আমার মানে স্টোরিতে থাক। তার কারণ জানি না আমি পরবর্তীতে কী করবো, আমি এখনও ডিসাইড করে উঠতে পারিনি আমি সাইকেলটা বেচে দেবো না কী করব। তো যদি কোনো দিনও বিক্রি করে দিতে পারি, আমি জানি না কী করব। তো অ্যাটলিস্ট এটা আমার ফিডে থাকবে, আমার চ্যানেলে থাকবে, আমি মন চাইলে দেখতে পারবো। তো এই সাইকেলে আমি অনেক ঘুরেছি, এদিক ওদিক অনেক গেছি, অনেক কিছু করেছি, অনেক মজা করেছি বন্ধুদের সাথে এদিক ওদিক ঘুরে। তো যাই হোক, আর এটাও একটা আমার লাইফের একটা মেমোরিজ। সবারই থাকে, সবার লাইফে এরকম অনেক মেমোরি থাকে। তো আপাতত এইটুকুই। আর ফাইনালি আমার সাইকেলটা পরিষ্কার হয়ে গেছে আর পুরো চকচক করছে। যাই হোক, টাটা সবাইকে।